আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানকে তোমরা শত্রু মনে করো, শয়তানকে বন্ধু মনে করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান আছে না নাই? দেখা যায়, আজ থেকে দেখা যায়, আচ্ছা দেখাও যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না? শয়তান তোর কাছেও ফেল। কিছু মানুষ আছে, ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত, আমি কি পরাজিত। এরকম পরাজিত শয়তান হয়েছে, এরকম মানুষ আমার দেশেও আছে, আছে না নাই বলেন? পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি কোন কিতাব থেকে বলেন তো? কোরআন থেকে। শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না। আপনি কি চান, আপনি সবকিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। সবকিছু বের হবে। হাইকোর্ট চালাবেন কেমনে, মনে হয় বাদ গেছে। সচিবালয় চালাবেন কেমনে, মনে হয় বাদ গেছে। আপনার পরিবার চালাবেন কেমনে, আছে না নাই বলেন? সবকিছু আছে। এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই, সব তথ্য আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি? পানি বেশি। 7 সমুদ্র, সাবআতু আবহুর, এই 7টা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন। সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে। এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে, আর কোরআন আজ থেকে 1500 বছর আগে তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন, ওয়াল বাহরিল মাসজুর, ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত সমুদ্রের কসম। প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম। কখনো চিন্তা করা যায়? শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে না, অথচ 19-20 শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি আছে। সেখানে মিড আটলান্টিক রিজ, প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। অথচ মহান রব্বুল আলামিন এই তথ্য আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে মাইকগুলো চলছে, এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে, ক্যামেরাগুলো আছে, সবগুলোর মধ্যে লোহা আছে না? লোহা ছাড়া মানুষ সচল না অচল? গাড়িতে চড়বেন কি লাগবে? কথা বলবেন কি লাগবে? মোবাইল চালাবেন কি লাগবে? এমন কোনো কাজ নেই যে কাজে লোহার প্রয়োজন নাই। অস্ত্র বানাবেন কি লাগে? লোহা লাগে। তাহলে সেই লোহাটা আল্লাহ পাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন? বলে নাজিল করেছেন। আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি, গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি। খনি থেকে গ্যাস এসেছে, খনি থেকে সোনা এসেছে, খনি থেকে কয়লা এসেছে। কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে, কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয়, পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না। আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন। এটা জোরে বলে সুবহানাল্লাহ। কেন? লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই। আকাশের যে সূর্য আছে, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের। আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে? লোহা মানুষ বানাবে কেন? আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ পাক এটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদীদ। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে হয়তোবা মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটে, ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো ছিটে ছিটে দুনিয়াতে পড়েছে। এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি, কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমাকে। এই তথ্য কোথায় আছে বলেন? এই তথ্য কোথায় আছে? তাহলে বলুন, কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে? সব খুঁজে বের করে দেয় কোরআন। আসুন আর বাকি 6টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি। আমি আমার
শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো কুফর। আমরা কুফরের পথে থাকবো না ঈমানের পথে থাকবো? আচ্ছা, কুফরের পথে থাকবো না তাওহীদের পথে থাকবো? নাম্বার 2, শিরিক করা। শিরিক এটা মারাত্মক গুনাহ, সেই শিরকের ধারে পাশে আমরা যাব না। শনিবারে পাশ কাটা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে। আছে কিনা বলেন? এগুলো হচ্ছে কথার শিরক, প্রচলিত শিরক। সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ। আছে কিনা বলেন? এটা ভুয়া কথা, ভুল কথা। বরঞ্চ আপনি যদি তার কাউকে কর্জে হাসানা দেন, এটা দানের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার। বুঝি না, জানি না, এই জন্য আমরা এই সমস্ত কথাগুলো শুনি। নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, মানে অকল্পনীয় মোহ। নিজের বউ থাকতেই আবার অন্যের বউয়ের দিকে ধান্দা, আকর্ষণ। এটা কি বৈধ না অবৈধ বলেন তো? নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন, তোমার বউ সমস্যা নেই, ইজাব কবুল করছো, ভালো কথা, কিন্তু তুমি আবার রিপনের বউয়ের দিকে যাও কেন? রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না, এটা নাম বললাম, মনে হলো একটা নাম বললাম। তো অন্যের বউয়ের দিকে নজর, এটা অত্যাধিক মোহ, অবৈধ মোহ। আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না? আপনি বৈধ পথে ইনকাম করেন, কোটিপতি হন, সমস্যা নাই। 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া। বাকি সাহাবীরা কি জান্নাতের মেহমান হবেন কিনা বলেন? হবেন। কিন্তু এই কথাটা আসছে, 10 জন সাহাবীর গুরুত্ব ইসলামে বেশি এসেছে। সব সাহাবী মূল্যবান, সব সাহাবী আল্লাহর কাছে সম্মানিত, রাদিয়াল্লাহু আনহু। তাদের জীবনী আমি একটু দেখে, আমি স্টাডি করে যতটুকু বুঝলাম, 10 জন সাহাবী ছিলেন মিলিয়ন, অধিকাংশ সাহাবী ছিলেন ধনী সাহাবী। আল্লাহু আকবার। আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে। কিন্তু দেখেন, এই দামি দামি সাহাবী যারা রাসূলের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, সবগুলো মিলিয়নার শুধু নয়, বিলিয়নার ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কি গরিব না ধনী? ওসমান জামাই গরিব না ধনী? আব্দুর রহমান ইবনে আওফ গরিব না ধনী? সব ধনী ধনী সাহাবী, সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবী ছিলেন, প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা। কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন? বৈধভাবে আপনি মালিক হন। আপনি কেন সম্পদের মালিক হবেন না? হন, আপনি তো যাকাত দিবেন, আপনি তো বান্দার হক আদায় করবেন, কিন্তু অন্যের জমি দখল করে না, ন্যায্যভাবে ক্রয় করে দখল করে নয়। যখন আপনি দখল করতে যাবেন, তখনই হবে হচ্ছে কোরআনের ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা। এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ। তাহলে তাকাবো অন্যের বউয়ের দিকে না নিজের বউয়ের দিকে? আসতে কর, অন্যের বউ না নিজের বউ? যার বউ নাই বান্ধবী, হ্যাঁ নাকি? কিছু বন্ধু বলে, বন্ধু তোমার কি বান্ধবী আছে? না, তুই তো মানুষই না, মানে ওরে মানুষই কয় না। যার বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি? দেখেন কোন হাইওয়ান এগুলো। একজন মানুষের জীবনে, পুরুষের জীবনে বান্ধবী একজন হবে, সে হচ্ছে তার স্ত্রী, নেক স্ত্রী। স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে, আরো জোরে বলেন ইসলামে, মাথায় রাখতে হবে। গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন, তার স্ত্রী। যদি একজনই সে সন্তুষ্ট না হয়, কয়জন? আসতে কন কেন? আমার মায়ের এখন মন খারাপ করতে পারে, হুজুর এই শেষে প্যাঁচ লাগায়। গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি? জরিপ করে দেখা গেছে 100%-এর ভিতরে 60% হলো মহিলা আর 40% হলো পুরুষ। 40 40 জোড়া জোড়া মিলে গেল, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে নাকি? আল্লাহ এই জন্য বলছে আরেকটা মিল কর। সবাই পারবে না, যারা পারবে তারা করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম বিশ্বজনীন, ইসলাম আঞ্চলিকতায় নয়, ইসলাম বিশ্ব নিয়ে ভাবে। বিশ্ব ধর্মের নাম, বিশ্বমত, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। বিশ্ব মতবাদ, ইসলাম বিশ্বকে নিয়ে ভাবে, গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে। সম্মানিত ভাই, নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা। শয়তানের বিভিন্ন ফাঁদ আছে। মাহফিল করো না, যাত্রা করো, আছে কিনা বলেন?
বিয়ে করে লাভ কি? বিয়ে করলে পরে তার ভরণ পোষণ দাও, টাকা দাও, পয়সা দাও, এটা নাই ওটা নাই, দরকার কি? টাকা আছে, হোটেলে যাও। এই পরামর্শ কার? এই পরামর্শ কার? বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা, এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ। ইমানদার জেনাকার হতে পারে না, ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানকে তোমরা শত্রু মনে করো, শয়তানকে বন্ধু মনে করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান আছে না নাই? দেখা যায়, আজ থেকে দেখা যায়, আছে, দেখাও যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না? শয়তান তো ওর কাছেও ফের। কিছু মানুষ আছে, ওরা এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত, আমি কি পরাজিত। এরকম পরাজিত শয়তান হয়েছে, এরকম মানুষ আমার দেশেও আছে, আছে না নাই বলেন? আচ্ছা, সম্মানিত ভাইরা, এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। আর কি ছোটখাটো শয়তান? অনেক বড় শয়তান। আমি নিজের চোখে দেখেছি, হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে, হেলিকপ্টার দেখতেছে, নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই যে ঘটনাগুলো, এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো, একমাত্র কারণ কি জানেন? নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য। যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয়, এরা সবগুলো ফিরাউনদের প্রেতাত্মা। রাজনীতি যদি করতে চান, রাজনীতিতে যদি ফিরে আসতে চান, অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কোলে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও। যা এ দেশ থেকে পাচার করেছ, যত টাকা পাচার করেছ, কত বিলিয়ন ডলার পাচার করেছ, সব আগে ফেরত দিয়ে দাও, দেশবাসীর হাতে দিয়ে দাও। দেশকে কি কতটুকু ভালোবাসে? ওই রাজাকারের তোকমা লাগায়া, ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শয়তানের প্ররোচনায় পড়া যাবে না, শয়তানের ধোকায় পড়া যাবে না। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয়। মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে কয় কোরআনের আইনগুলো অনেক আগের, এখন আর এগুলো চলবে না। আছে কিনা বলেন? এরকম লোক আছে কিনা বলেন? আছে না নাই? আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয়। যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু শরিয়া দিয়ে নয়, এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে, তার মুসলমানিত্ব নাই, মুসলমানিত্ব নাই, ঈমান চলে গেছে, চলে গেছে, চলে গেছে। সম্মানিত ভাই, নাম্বার 6, অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে। আছে কিনা বলে? আছে কিনা? অহংকার করেছিল প্রথম কে? আসমান এবং জমিনের সবার প্রথম, আসমান এবং জমিনের 1 নম্বর যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা কি করা বলে? অহংকার করা। কে করেছিল? ইবলিস, শয়তান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। শয়তান যুক্তি দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করবো? আমি হলাম আগুন, সে হলো মাটি, এদিকে হয় নাকি? কি এর মধ্যে কি আছে? এর মধ্যে কি ঢুকলো? কি ঢুকলো? আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে। কিনা এই জাতীয় চরিত্র যাদের, ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে, 16 আনা ঢুকেছে। আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই। আর যে অমান্য করবে সে পথভ্রষ্ট। সে কি পথভ্রষ্ট? সে পথভ্রষ্ট হয়ে গেছে। নাম্বার 7 হচ্ছে জুলুম করা। কি করা? 16 বছর তো কোনো জুলুম ছিল না, ছিল জুলুম ছিল।
মহা জুলুম ছিল, মাহফিল ছিল না, মাহফিল করতে দিত না, আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি, পুলিশ চলে আসছে, হুজুর চলে, কোথায় চলেন একটু থানায় যাই চা খাই, মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছে। সম্মানিত ভাইয়েরা, এই জুলুমগুলো যারা করেছে, এই জুলুমের অবসান, মাজলুমদের ফরিয়াদ, মাজলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে? আসতে বলবে না কার দরবারে? এই জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে, এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণেই হয়েছে, না আরো কিছু কারণ আছে? আরো কিছু কারণ আছে। তার একটা বছর আগেই আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে। কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরে থাকা আমান আজমি এবং ব্যারিস্টার আরমানকে এই দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি। তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে, আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম, এর কেমন কথা, কি আচরণ এগুলো? একটা জাতির স্বাধীনতা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয়, আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা একটি স্বাধীন সার্বভৌম একটি সুন্দর সোনার বাংলা গড়তে চাই, সব কিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন দিয়ে যদি করি, জুলুম থাকবে না, ফিতনা থাকবে না, সেখানে ফাহিশা থাকবে না, পর্দাহীনতা থাকবে না, নোংরামি থাকবে না, অন্যায়ের কোনো শাসন থাকবে না। কারণ কোরআন কার? কোরআন কার? আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার? শয়তান। কার বলেন তো? শয়তান। আমরা কারটা নিয়ে বসে আছি এখন? শয়তানেরটা নিয়ে বসে আছি। আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না। নাম্বার 8, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো নাই, আবার মানুষকে আবার ওই পথে, বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, এরাও হচ্ছে পথভ্রষ্ট। এরাও কি বলেন তো? পথভ্রষ্ট। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হচ্ছে রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ। রাসূলকে মানে না এমন লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, এমন উক্তিকারী, এমন কটূক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই? বলেন। পথভ্রষ্ট। আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত রূপগুলো আখ্যা দিয়েছেন। এই পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে আপনি দাড়িতে মানবেন, রাসূলকে আপনি আতর সুরমায় মানবেন, জুব্বায় মানবেন, কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না, রাজনীতিতে মানবেন না, দলে মানবেন না, দলীয় জায়গায় মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ 10 নম্বর হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া। আছে না এরকম? ঈমান আনে ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান, বিকেলবেলা কাফের। আছে কিনা বলেন? আছে। একই লোক মাহফিল কমিটির সভাপতি, আবার একই লোক যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? রাত 10টায় মাহফিলের সভাপতি, রাত 3টায় যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফরিটা বেড়ে যাবে, এরাই হলো পথভ্রষ্ট, এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা। এই আচরণগুলো বাদ দিতে হবে। একটা লাইন ধরতে হবে, যা দিয়ে আমরা শুরু করেছি, সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, এই সূরা ছাড়া কি নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়বো কোন সূরা দিয়া? বলেন বলেন, কোন সূরা দিয়া? ফাতিহা দিয়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মেয়ে সন্তানগুলোকে পর্দায় রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার পর্দাটা 16 আনা আছে, নামাজটা পরিপূর্ণ আছে, হালাল রুজি আছে, আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন? আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল করি, নামাজ, পর্দা, হালাল রুজি, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। এক সাহাবী বলছেন, হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন, জান্নাতে যেতে চাই। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ আছে না? তো এক সাহাবী এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার এই শর্ট প্যাকেজ দেন। রাসূল বলেন, শর্ট প্যাকেজ নিবা? হ্যাঁ। তুমি কি কি করো বলো? ইদা সাল্লাইতুল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি। আদখুলুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন যে তুমি কি বলতে চাও? হুজুর আমি এই 4টা কাজই করব, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে একটা কাজও করব, আমি কি জান্নাত পাবো না? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, তুমি জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কি প্যাকেজ বলেন? আর জোরে কোন কি প্যাকেজ? শর্ট প্যাকেজ, 4টা কাজ। 5 ওয়াক্ত কি নামাজ, রমজান মাসে হালালকে হালাল, হারামকে হারাম। তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি, আর কিছু লাগে ভাই? আর কিছুই তো লাগে না। শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি করতে পারে, তাকে জান্নাত ঠেকাবে কে? আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো। যে কথাগুলো বললাম, পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নিয়ে ওই পথগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়েতের পথে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই কামনা, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা, মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল। আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম। কি করি? ছাতা মারে একবার, বন্ধ করে একবার, বৃষ্টি আসে একবার, যায় একবার, এর মাঝেও এই একটা মানে উৎকণ্ঠার ভিতরে একটা প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝে আপনারা বসেছিলেন, আমাকে সময় দিলেন, দিনের জন্য সময় দিলেন। আল্লাহ আমাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা শুনবেন? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা এটা জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমাদের মহান রব হচ্ছে আমাদের 1 নম্বর আপন, 1 নম্বর প্রিয়কে। তিনি হচ্ছেন 1 নম্বর জায়গা, আমাদের মুহাব্বতের জায়গায় স্থান আমাদের থাকবে 1 নম্বরে। তিনি কে? নম্বর 2 কে বলেন তো? বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের শানে ছোট্ট 2-1টা লাইন বলে, যেহেতু বারবার শুনতে চাচ্ছেন, ওয়াজের মাহফিলে এত মিক্স করা ঠিক না, সময় চলে যায়, সময় নষ্ট হয়, অপচয় হয়, এটা মনে করি। এই জন্য আমি পারলেও আমি না বলার চেষ্টা করি। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। ঠিক আছে কিনা বলেন? প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সাওয়ার। দুরুদ পড়ে সুবহে ও শাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম,
রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। আসুন আমরা নবীর শানে, নবীর মহব্বতে, তার জীবন নিয়ে কিছু কথা বললাম গজলের মধ্যে দিয়ে। আসুন আমরা এখন দোয়া আল্লাহর কাছে চাই। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা আজকের এই দোয়ায় বিশেষ করে কিছু ভাইয়ের দোয়াটা না করলে কৃপণতা হয়ে যাবে। এই ময়দানে তারা এসেছেন, কথা বলেছেন, এখানে এই জায়গায় বসে তারা ওয়াজ মাহফিল করেছেন, তাদের ওয়াজ আপনারা শুনেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তিনি আজকে দুনিয়াতে নাই। আব্দুল হক আব্বাসী, মানে তাফসীর জগতের এনারা হচ্ছেন অগ্রজ, অনেক সিনিয়র, আমাদের অনেক মুরব্বী, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মরহুম মুহাম্মদ সাদি রাহিমাহুল্লাহ এই মাহফিল শেষ করেই তিনি আর কোনো মাহফিল অংশগ্রহণ করতে পারেননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং আরেকজন নু'মানী রাহিমাহুল্লাহ হালকানগর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বোপরি এই আবহাওয়ায়, এই কি বলে মৌজায়, যার 12-13টি বছর কেটেছে, এই মৌজা মানে পাশাপাশি মৌজা হতে পারে, কাশিমপুর কারাগারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখানে 13টা বছর তিনি কাটিয়েছেন অন্ধকার প্রকোষ্ঠে, কষ্টের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, সাথে মাইলস্টোন স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি, তাদের জন্য আমরা দোয়া করব। দেখুন, মাইলস্টোন আমাদেরকে অনেক কিছু শেখালো, মাইলস্টোন ট্র্যাজেডি অনেক কিছু শিখিয়েছে। এক শিক্ষিকার নাম আপনাদের মনে আছে কিনা এখন, মেহেরিন চৌধুরী, না, ডাক্তার মেহেরিন চৌধুরী নিজের জীবনটা বিলিয়ে দিলেন, বাচ্চাদেরকে বাঁচালেন। আবার ওই এলাকায়, ওই জায়গাতেই ওই অগ্নিদগ্ধ ওই সন্তানগুলোকে গাড়িতে করে নিয়ে যেতে হবে হসপিটালে। গাড়ির ভাড়া চাচ্ছে 500 টাকার ভাড়া 5000 টাকা। আবার 20 টাকার একটা পানির বোতল চাচ্ছে 500 টাকা, 600 টাকা। মেহেরিন চৌধুরীও মানুষ, বিদায় নিলেন। আমরা তার জন্য শোকাহত, আমরা তার জন্য কাঁদি। তিনি আমাদেরকে হাসি মুখে তিনি বিদায় নিয়ে আমাদেরকে কাঁদিয়ে রেখে চলে গেছেন। আমরা তার জন্য দিল থেকে দোয়া করি। আবার এর মধ্যেও কিছু দানব কিন্তু আমরা দেখতে পেলাম, সেই দানবীয় রূপ যেন আমাদের মধ্যে কখনো জাগ্রত না হয়। এই ট্র্যাজেডি থেকে আল্লাহ তাআলা এই শিক্ষা নেওয়ার তৌফিক সবাইকে দান করুন, আমরা দোয়া করি। এবং এখানে যারা আসছেন সবার জীবনে সবার নিজের নিজের কিছু দোয়া আছে, প্রার্থনা আছে, কার কি চাওয়া আছে, আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন সবার নেক মাকসুদগুলো কবুল করে দেন। ভাইজান আপনি দোয়া করেন, দোয়া করে দেন। আচ্ছা জি, হাবিব ভাই কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আজকে আমাকে যে কত কি খাওয়াইছেন আমি নাম বলতে পারবো না, তবে হারাম কিছু খাওয়ার নাই, সব হালালি খাওয়াইছে। কিন্তু আমি গোশতের দিকে যাইনি, কিন্তু আমার জন্য তিনি গোশত বরাদ্দ করেছেন, গোশত রাখছেন। আমি গোশত খাই না, এত পদে এই ছোট মাছ, এই মাছ, ওই মাছ। আমি বললাম যে আপনি তো জুলুম করছেন, আপনি জালিমের ভূমিকায় ছিলেন। কেন? বাড়ির যে আপনার বাড়িওয়ালি তাকে তো আজকে আরামে থাকতে দেন। এত আয়োজন তিনি করেছেন।
আলিম ভক্ত মানুষ, আলহামদুলিল্লাহ। আমি বলিও নাই যে আপনি এটা করেন এটা করেন, কিন্তু উনি অনেক বেশি করে ফেলেছেন। আমার দেশের মায়েরা যে পরিমাণ রান্না বান্না করে, যে পরিমাণ স্বামীকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করে, এরপরও স্বামী কয় রান্না ভালো হয় নাই। দেখছেন এরকম বলে কিনা বলে? ঝাল যদি খুব তীব্র হয় বলবেন খুব মিষ্টি মিষ্টি রান্না হয়েছে, তোমার গুনাহ হবে না, বুঝলেন? তবু মোহাব্বত টিকে রাখবেন। দাম্পত্যময় জীবনকে সুখময় করার জন্য ছাড় দেওয়ার মানসিকতার প্রয়োজন, আগে না পরে। যাক, আমার হাবিব ভাইয়ের কথা বলতে নিয়ে আমি অন্যদিকে চলে গেছিলাম। আল্লাহ তাআলা আমার হাবিব ভাইয়ের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আসুন আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামে দু তিনটা আয়াতকে সামনে রেখে তোমার বলে দেওয়া পথভ্রষ্টতার কারণগুলো কি কি, এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করে তোমার পছন্দের গোলামদের জীবন থেকে কিছু কথা বলেছি, তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, সে শান্ত সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, সবে আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, বউ বাচ্চা দেখবো, কিন্তু মাকে দেখতে পাবো না, বাবা দেখতে পাবো না। দেখবো কেমনে? বাপ মা দুজনের কবরে চলে গেছে। ও আল্লাহ, পৃথিবীর সব ডাকের মধ্যে মধু আছে, কিন্তু বাপ মার ডাকের মধ্যে যে তৃপ্তি আছে, যে মজা আছে, এমন মজা পৃথিবীর কোনো ডাকের মধ্যে নাই রে আল্লাহ। সে আব্বা আম্মা যারা বেঁচে আছেন, তাদের হক আদায় করার তৌফিক প্রত্যেক সন্তানদেরকে তুমি আল্লাহ দিয়ে দাও। বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, মেহেরবানি করে কিয়ামতের কঠিন ময়দানে মাহফিলটা সবার জন্য নাজাতের কারণ বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময়টা মধ্যরাত হয়ে গেছে, দোয়া কবুলের সময় হয়ে গেছে। মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। জরুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গ মহিলা সোনার বাংলাদেশ, গোটা পৃথিবীর ভূখণ্ডে সবুজ ভূখণ্ডকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো মনে মনে কি যেন চাচ্ছে, কার মনে কি আশা তুমি আল্লাহ ভালো করে জানো। ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। যে ঘরের প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তান আছে, বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, অশান্তি তুমি আল্লাহ দূর করে দাও, পুঁজিতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ, গাজা একটা মৃত্যুর জনপদ হয়ে গেছে, গাজাকে বাঁচাও আল্লাহ। আমরা খাবার পাই, আমরা পানি পাই, তারা তো খাবার দূরের কথা পানিটা পর্যন্ত পায় না। আল্লাহ, গোটা আরবের ভিতরে আরবরা খাবারগুলো সব না খেতে পেরে সব
নষ্ট করে ফেলছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে। একই আরবের ভিতরে ছোট্ট একটা জায়গা গাজার মুসলমানদের পাশে আজকে কেউ নাই। কাশ্মীরকে বাঁচাও, গাজাকে বাঁচাও, ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা অমর পাঠানোর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না। যেদিন মরে যাব আমাকে কেউ আর ডাকবে না, আমাকে কেউ আর টানবে না, আমার সঙ্গে কেউ আর কথা বলবে না, বরঞ্চ কাছের মানুষগুলো লাশ দেখে ভয়ে ভয়ে পালাবে, কেউ কাছে আর আসবে। টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে জীবনের শেষ গোসলটা করায় দেবে। সেলাইওয়ালা কাপড় গায়ে থাকলে পরে কেচি দিয়ে কেটে খুলে নিয়ে সেলাইবিহীন কাপড় পরায় দেবে। যে কাপড়টা পরায় দেবে রে, সেই কাপড়ের পকেট নাই, সেই পকেটের সেই জামার পকেট নাই, সেই জামার কোনো সেলাই নাই। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ে দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। বৃষ্টির দিন লাশ রাখার আগে কবরটা পানি দিয়ে ভেসে উঠবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, কেমন করে সময়গুলো কাটাবো আল্লাহ। দিন শেষে মনে হয় আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। কবরে রেখে আসবে, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন, ওই 3টা দিন যাবে না, পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। এই চামড়ায় তেল দিলাম, এই চামড়ায় সাবান দিলাম, এই চামড়ায় কত কি লাগালাম, কত সুগন্ধি লাগালাম, কত যত্ন করলাম, 3 দিনেই এই চামড়ার কোনো অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। ও আল্লাহ, মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া ওই কবরে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো আমার ঠিকানা, এই তো আমার ইতিহাস। বুঝতে পেরেছি আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। দিন শেষে তুমি আমার একমাত্র চরম পরম বন্ধু আল্লাহ। তোমার সবার আগে হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দিয়ে দাও। মওতের সময় জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।